নমস্কার, চলছে চলবে রণজিতে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছেন। তৃণমূলের নেতা নেত্রীরা তারা কত বড় বীরপুঙ্গব এটা সৃজন একবার বলে দিয়েছিল যে পুলিশকে একবার একদিনের জন্য একটু সরিয়ে নিক, তারপরে দেখা যাবে যে তাদের কতটুকু দৌরাত্ম্য রয়েছে। এবং কার্যত সেটাই দেখা গেল। দেখুন, এই সব্যসাচী যে কিনা একসময় বিজেপিতে গেছিল, আবার এখন তৃণমূলে, তো সে গেছিল ওখানে এই বিকাশ ভবনের সামনে যে অবস্থান বিক্ষোভ চলছে সদ্য চাকরিহারাদের, এবং সেখানে গিয়ে TV9 বাংলার যে সাংবাদিক তার সাথে যে অভব্য আচরণটা করলেন, এটাই এখন তৃণমূলের ভাষা হয়ে দাঁড়িয়েছে। তারপরে আমি একটু দেখাবো TV9-এর যে সাংবাদিক একটু তাকে কড়া ভাষায় বলতেই যে কেন মারলো, প্রথমে হম্বিতম্বি দেখাচ্ছিল, পরে কীরকম ল্যাজ গুটিয়ে গেল একটু দেখুন। একটু ভালো করে লক্ষ্য করবেন, হম্বিতম্বিটা দেখলেন এবং মানে কোনো রকম তোয়াক্কাই করলেন না। TV9 বাংলার যে সাংবাদিক তাকে যখন জিজ্ঞাসা করলো যে তার চিত্র সাংবাদিককে কেন মেরেছে তার ছেলেপেলেরা, তার অনুগামীরা, যে বডি ল্যাঙ্গুয়েজটা দেখলেন, এবং এরা কত বড় বীরপুঙ্গব দেখুন। একজন এখানে এসেছেন, 3 থেকে 4 জন তার বডিগার্ড বাউন্সার নিয়ে এসেছে, মানে কত সাহস। এবং এই যে বডি ল্যাঙ্গুয়েজটা কতক্ষণ ধরে রাখতে পারে একটু দেখুন, মানে কতটা পিছনে ভয় রয়েছে, এবং ভয় থাকলে তারপরে সেটা চেঞ্জ হয়ে যায়, একটু দেখুন। দাদা আমি বলছি আপনাকে কেউ আপনার সামনে যায়নি, অনেক বাইরে ছিলাম, না বুঝে মেরেছে। তাহলে আমি কি করব? সেটাই আপনাকে বললাম, আপনি রিঅ্যাক্ট করুন। সেটাই এমার্জেন্সি না বুঝে মেরেছে, দেখুন রক্ত বেরোচ্ছে, দেখুন এই না হেলমেট শিক্ষার্থীরা মেরেছে, সেটাই বলছে যে এটা উচিত নয় আসলে। না মারাটা অন্যায়, না বুঝে মেরেছে, ওদের সাথে থেকে আমাদেরকে মারছে। কাউ আইডেন্টিফাইড নয় ওখানে, গাড়ির সাথে ক্যামেরা, দাদা ওর হাতে গাড়ির সামনে শুয়ে ছিল, তখন আপনি কি করছিলেন? আমি আপনার কাছে গেছি, আমি বলেছি যে ওরা আপনার গাড়ি আটকে রেখেছে, আপনি বিকাশ ভবনে কাজে এসেছিলেন, কিন্তু ওর হাতে ক্যামেরা ওকে কেন মারবে? সেটা কে কি করেছে আমি জানি না। আপনি বলছেন যে বিকাশ ভবনে কাজে এসেছিলেন, কিন্তু ওর হাতে ক্যামেরা ওকে কেন মারবে? সেটা কে কি করেছে আমি জানি না। শুনলেন তো, বডি ল্যাঙ্গুয়েজ সম্পূর্ণ চেঞ্জ হয়ে গেছে। একটু চেপে ধরতেই সে কে কি করেছে সেটা উনি জানেন না, উনি দায়িত্ব নেবেন না। মানে কত বড় বীরপুঙ্গব। এবং তিনি বুঝতে পারছেন যেহেতু এটা এয়ার হচ্ছে, এবং সাথে সাথে তার বডি ল্যাঙ্গুয়েজ, তার চিকিৎসার দায়িত্ব এখন সব নেবেন। একটু দেখুন। বিকাশ ভবনে কাজে এসেছিলেন, কিন্তু ওর হাতে ক্যামেরা ওকে কেন মারবে? সেটা কে কি করেছে আমি জানি না। আপনি বলছেন যে অন্তত সব্যসাচী দত্ত বললেন যে তিনি চিকিৎসার ব্যবস্থা করে দেবেন, তার কারণ সেভাবে আহত হয়েছেন আমাদের ক্যামেরার বন্ধু সূর্যেন্দু। বাস থেকে গিয়ে ওনার অনুগামীরা যারা ওনার সঙ্গে এসেছিল, আমার অনুগামী কেউ নয়, এই ওয়ার্ডের আবাসিক, তারা এই ওয়ার্ডের আবাসিকরা, তারা নিজের ঠোঁট থেকে রক্ত পড়ছে সূর্যেন্দু। সব্যসাচী দত্ত তিনি অন্তত বলছেন যে চিকিৎসা করাতে নিয়ে যাবেন। আমাদের ক্যামেরা বন্ধু সূর্যেন্দু আহত হয়েছে এই ওয়ার্ডের বাসিন্দাদের আঘাতে, তার কথা অনুযায়ী যারা রাস্তা অবরোধ করে কি চাইছিল? না না, রাস্তা অবরোধের কথা আমার গাড়ি নিয়ে আপনার ওদের বক্তব্য, ওদের প্রতি যা বক্তব্য থাকে আমার ক্যামেরা পড়ে। আরে ভাই ওখানে পিক এন্ড চুজ করা যায় নাকি? ক্যামেরা আছে, ক্যামেরা আছে, আপনার হাতে বুম আছে, আমি আপনাকে এরকম করে গাড়িতে বানাতে দেখব আপনার। আরে তাহলে ক্যামেরা পারসনকে মারবেন আপনি? আমি মারিনি, আরে আমি মেরেছি বাসিন্দারা, আমি মেরেছি। আমার গাড়ি টিপবেন বললেন, তাই বললেন। আপনি উত্তেজিত করবেন? আমি উত্তেজিত করছি, আমি উত্তেজিত করছি। আপনি আমার গাড়ি টিপার উদাহরণ দিলেন, তাই বললাম। আমি দেখেছি তো, আমার ক্যামেরা বন্ধুকে মারা ওকে করতে গিয়ে আরে সব্যসাচী বাবু, মস্তানি এটাকে বলে না। বাউন্সারকে সাথে নিয়ে আপনাদের যারা ওই সিন্ডিকেটের ছেলেপেলেগুলো যারা করে খাম্মে খাচ্ছে, মানে আপনাদের নাম ভাঙিয়ে, তৃণমূলের নাম ভাঙিয়ে যে মস্তান বাহিনী, তাদেরকে সাথে নিয়ে গিয়ে এইরকম মস্তানি করছেন নিরীহ মানুষের উপরে। আপনি এইটাকে বলছেন মস্তানি? আরে আপনার ওই পুলিশ সরিয়ে নিন, বাউন্সার টাউন্সার রেখে দিন, দেখবেন বেটে দেবে একদম সব। সুতরাং এটাকে মস্তানি বলে না। আমরা এইরকম প্রতিবেদন আপনাদের জন্য বারে বারে তুলে আনবো। আপনাদের চোখ থাকুক চলছে চলবে রণজিতের উপর। ধন্যবাদ।